অবশেষে অপেক্ষার ফুরলো। ইনকিলাব মঞ্চের শহীদ শরীফ ওসমান হাদি তারকে বহনকারী বিমানটি ইতোমধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। আপনারা জানেন যে নির্ধারিত সময় ছিল 6টা 5 মিনিটে, কিন্তু আমরা দেখেছি যে তারও বেশ কিছুটা আগে অর্থাৎ 5টা 50-এর দিকেই শরীফ ওসমান হাদিকে বহনকারী বিমানটি এখানে অবতরণ করেছে এবং তার পরবর্তী যে কার্যক্রম অর্থাৎ মরদেহ যে হস্তান্তর করার প্রক্রিয়া, নামানোর প্রক্রিয়া সেটি শুরু হয়েছে মূলত। এবং কি আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে এইখান থেকে অর্থাৎ আমরা যে জায়গাটিতে অবস্থান করছি বিমানবন্দরের 8 নম্বর গেটে, সেই জায়গা থেকে আমরা দেখেছি যে এই শরীফ ওসমান হাদির মরদেহ বহন করার জন্য যে নির্ধারিত অ্যাম্বুলেন্সটি সেটি কিছুক্ষণ আগে এখান থেকে ভেতরে গিয়েছে। এই ঠিক যে সড়কটি দেখছেন, যে গেটটি দেখছেন, এই গেট দিয়ে গিয়েছেন এবং সেই অ্যাম্বুলেন্সের সাথে সরকারি যে প্রশাসনের যে কর্তৃপক্ষ আছে সেই প্রশাসনিক লোকজনও এই গেট দিয়ে ঢুকেছে। অ্যাম্বুলেন্সের সাথেই একাধিক আমরা দেখেছি গাড়ি বহর তারা নিয়ে প্রবেশ করেছেন এবং কি আমরা যতটুকু জানতে পেরেছি এখানের যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আরএফএল অডিটর বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। এবং এয়ারপোর্টের যারা কর্তৃপক্ষ আছেন তাদের সঙ্গে যতটুকু কথা বলে আমরা জানতে পেরেছি যে বিমান থেকে হাদির মরদেহ নামানোর প্রক্রিয়াটি তারা চালু করেছেন ইতোমধ্যে এবং কি এরপরে যে কাগজে প্রক্রিয়াগুলো আছে সেগুলো শেষ হতে আসলে যত সময় লাগবে ততক্ষণই পরেই এখান থেকে তার মৃতদেহ নিয়ে যাওয়া হবে। ইতোমধ্যে আমরা দেখেছি যে বিকেলের দিকেই ইনকিলাব মঞ্চ সহ তার এই জুলাই আন্দোলনের তার যে অগ্রভাগের যারা সহকর্মীরা ছিলেন, সহযোদ্ধারা ছিলেন, তাদের কয়েকজনও ইতোমধ্যে এসেছেন। তার পরিবারের সদস্যবৃন্দ কয়েকজন এখানে উপস্থিত হয়েছেন। মূলত তারাই শরীফ ওসমান হাদির মৃতদেহ বুঝে নেবেন। কিন্তু অন্যান্য যে আমরা যখন তাকে বিদেশে নিয়ে যাওয়া হয়েছিল উন্নত চিকিৎসার জন্য তখন যেরকম ভিড় দেখেছিলাম সেই ভিড়টি আজকে আপাতত এখানে নেই। আপনারা জানেন যে শরীফ ওসমান হাদিকে এইখান থেকে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, সেখানে তার একটি জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানে মূলত বেশি সংখ্যক লোকজনের উপস্থিতি সেখানে রয়েছেন। তার সহযোদ্ধারা যেমন রয়েছে, সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন, আন্দোলনের যারা সক্রিয় অংশগ্রহণ করেছিলেন তারাও সেখানে উপস্থিত রয়েছেন, একই সাথে আম জনতা সেখানে উপস্থিত রয়েছেন। তো আসলে এই যে মৃতদেহ নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটি আসলে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেজন্য আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা ইতোমধ্যে নেওয়া হয়েছে এবং তারই ফলশ্রুতিতে এখানে দেখতেই পাচ্ছেন যে 8 নম্বর গেটের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে উপস্থিতি, সেই উপস্থিতি আপনারা দেখে বুঝতে পারবেন যে সেনাবাহিনী সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন, আনসারের সদস্যরা উপস্থিত রয়েছেন, বিজিবির সদস্যরাও আমরা দেখেছি যে আসার পরেই তাদের কয়েকটি টিম এখানে উপস্থিত হওয়ার পরে তারা বিভিন্ন অংশে তারা অবস্থান নিয়েছেন এবং শুধুমাত্র এই গেটকে কেন্দ্র করে নয়, গেট ছাড়াও আমরা মূল যে সড়কটি রয়েছে অর্থাৎ যে রুটটি প্ল্যান করা হয়েছে এখান থেকে মরদেহ নিয়ে যাওয়ার যে রুটটি, সেই রুটের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন এবং র্যাবের সদস্যদের আমরা এখানে দেখেছি যে তারাও একই সঙ্গে কাজ করছেন। এছাড়া নিয়মিতভাবে পুলিশের যে টহল টিম সেটিও আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা তাদের গাড়িগুলো ঘোরাফেরা করছে। অর্থাৎ সামগ্রিকভাবে যে ব্যবস্থাপনায় ইতোমধ্যে নেওয়া দরকার তাদের সবগুলোই নেওয়া হয়েছে। যে দেখতেই পাচ্ছেন যে এখনও কিন্তু প্রশাসনের লোকজন গাড়ি নিয়ে ভেতরে যাচ্ছেন, অর্থাৎ যারা অপেক্ষা করছেন দেখতেই পাচ্ছেন এটা গণপ্রজাতন্ত্রী সরকারের লোগো সংবলিত একটি গাড়ি ভেতরে ঢুকছেন কিছুক্ষণের মধ্যেই। আগেও আমরা দেখেছি যে এখান থেকে সরকারি যে লোকজন তাদের গাড়ি বহর ঢুকেছে এবং সেখানে কিন্তু একটি অ্যাম্বুলেন্স ছিল। আমরা ধারণা করছি যে এই অ্যাম্বুলেন্সে করেই শরীফ ওসমান হাদির মৃতদেহ এখান থেকে নিয়ে যাওয়া হবে। আর আরেকটি বিষয় জানিয়ে রেখেছে তার মরদেহ যে এখান থেকে নিয়ে যাওয়া হবে আনুষ্ঠানিকভাবে আগামীকাল শনিবার তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনে এবং সেখানে আনুষ্ঠানিকভাবে দেশের আপামর জনসাধারণ কিংবা সাধারণ জনতা সেই জানাজায় শরীক হতে পারবেন। এবং আপনারা জানেন যে আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এই হাদির মৃত্যুর ঘটনার পরপরই। আমরা দেখেছি যে গতকাল
সরকারের প্রধানের পক্ষ থেকে একটি ভাষণ দেওয়া হয়েছে এবং সরকার প্রধান সেই ভাষণে জাতিগতভাবে আমাদের ঐক্যের কথা বলেছেন, কোনো ধরনের বিভ্রান্তিতে যাতে আমরা না পড়ি সেই বিষয়টির আহ্বান জানিয়েছেন এবং একই সাথে এই ঘটনায় যারা জড়িত আছেন তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে সেই বিষয়টিও কিন্তু তিনি ঘোষণায় বলেছেন। এবং তারপরে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর রয়েছেন, কিন্তু আসলে প্রকৃত খুনের সাথে জড়িত যারা আছেন তারা এখন পর্যন্ত কোথায় আছেন কিংবা কিভাবে, আলোচনা যেটি শোনা যাচ্ছে যে তারা বাইরে বের হয়ে গেছেন অর্থাৎ দেশ থেকে চলে গিয়েছেন, এই বিষয়টির আনুষ্ঠানিক বক্তব্য এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। তবে তারা বলছেন যে এই হাদির উপর যে নৃশংস হামলার ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় যারা জড়িত তাদেরকে যে কোনো উপায়ে আটক করা হবে, গ্রেপ্তার করা হবে, আইনের আওতায় আনা হবে। তো আসলে এই হাদির এখন পর্যন্ত আমরা এখানেও কিছুক্ষণ আগেও শুনলাম যে তার মৃতদেহ বিমান থেকে নামানোর যে প্রক্রিয়াটি সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই বিমানবন্দর থেকে হাদিকে নিয়ে যাওয়া হবে, বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেই মসজিদে, কিন্তু যে রুটটি ব্যবহার করবেন সেটি হচ্ছেন এই বিমানবন্দর ৮ নম্বর গেট থেকে বের হবে, তারপরে বিমানবন্দর সংলগ্ন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে হাতিরঝিল এফডিসি মোড় দিয়ে সেখানে কিন্তু নামবে এবং সেখান থেকে মগবাজার ফ্লাইওভার হয়ে হাইকোর্ট দোয়েল চত্বর হয়ে টিএসসি হয়ে তারপরে ঢাকা সেন্ট্রাল যে মসজিদ আছে সেই মসজিদে যাবে এবং সেখানে একটি জানাজা হবে। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এর আগেও আমরা বিভিন্ন বুলেটিনে দেখাচ্ছিলাম যে আমাদের সহকর্মীরা শাহবাগে আছেন এবং সেইখানে সমবেত যে মানুষজনের উপস্থিতি সেটি কিন্তু সময়ের সাথে সাথে আরও বেড়েছে। আমরা দেখে